শীতকালে অ্যাডেনিয়াম গাছ নিয়ে অনেকের সমস্যা, অনেকের গাছ মারা যায়, অনেকের গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গালের আক্রমণ ঘটে। তো অনেকে অনেক বিষয় নিয়ে আমাকে কোশ্চেনও করে এবং চ্যানেলে অনেক কমেন্টও আসে। তো সেই জন্য শীতকালে যদি অ্যাডেনিয়াম গাছকে বাঁচিয়ে রাখা এবং সুস্থ সবলভাবে রাখা যায়, তার কি পুরো রোদে রাখতে পারলে সবচেয়ে ভালো, কিন্তু আমার তো রোদের রাখার উপায় নেই, তার জন্য আমাকে ছাওয়াতেই ফেলে রেখে দিতে হয়েছে। সম্পূর্ণ রোদে রাখলে শীতকালে ভালো থাকে। হ্যাঁ, একটা টনটনা রোদের মধ্যে থাকবে। আর শীতকালে কি গাছে কোনো পরিচর্যা? এটা সারা বছরই পুরো রোদে থাকবে, শুধু জল এটাকে মেনটেন করতে হবে। জল বেশি দেওয়া যাবে না? না, জল একদম মেপে দিতে হবে, সপ্তাহে একদিন জল দিতে পারলে সবচেয়ে ভালো। আচ্ছা, অনেকে দেখি গাছে অতিরিক্ত জল দেয়, তাহলে এই জল পচে যাবে, ওই কটেক্সটা পচে যাবে। আচ্ছা, তাহলে শীতকালে জল না দেওয়াই ভালো। জল দেওয়া ভালো, মানে ওই মাঝে সাঝে সপ্তাহে একদিন একটু করে দিয়ে দিলা, যাতে গোড়া পচার সম্ভাবনা না তৈরি হয়। আচ্ছা, এই যে এখন যে এই যে পাতাগুলো হলুদ হয়ে আসছে, পড়ে যাবে সব, এগুলো পাতা ঝরে যাবে? হ্যাঁ, ঝরে যাবে সব, আবার নতুন করে পরে পাতা, আবার ফেব্রুয়ারির থেকে পাতা, নতুন পাতা শুরু হবে। তার মানে এটা নিয়ে দেখে ভয় পাওয়ার কোনো কিছু না, না, ভয় পাওয়ার কিছু নেই। তো শুনতে পেলে, যদি কারোর এই ধরনের কিছু হয়ে থাকে অ্যাডেনিয়ামের, এখন এতে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। তো এর কি রিপোর্টের ব্যাপার আছে, যে ফেব্রুয়ারি বা মার্চে? ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং হবে। রিপোর্টিং এর সময় মাটির মিশ্রণটা কি হবে? মাটির মিশ্রণটা একটু আছে, অনেক কিছু, মানে মাটি তৈরি করতে হবে লাগানোর প্রায় 1 মাস আগে। আচ্ছা, হাড় গুঁড়ো, নিম খোল, শিংকুচি, তারপরে বাদাম খোল, অনেক কিছু মিশিয়ে তারপরে ওইটা 1 মাস আগে ভিজিয়ে এক জায়গায় জমা করে রেখে দিতে হয়, ওই 1 মাস পরে। আর এটার মধ্যে মাটি একরকম খুব সামান্য, মাটি থাকে না বললেই চলে, মানে মাটিটা খুব কম। এটার মধ্যে থাকবে তোমার ওই কুচো পাথর, ইটের গুঁড়ো, আর তারপরে মাটি হয়তো ওই 10% মাটি দিলাম, মানে মাটির পরিমাণটা একদম কম মাটি। আচ্ছা, এটার কি গ্রাফটিং এর গাছ ভালো না এমনি বীজের গাছ ভালো? তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর গ্রাফটিং এর গাছ, ওই তোমার নানা রকমের ডাবল পেটাল গুলো নিয়ে এসে গ্রাফটিং করেছি। গ্রাফটিং হয়েছে? এর ভিতরে গ্রাফটিং করা আছে, যেরকম এটাই যে এখানে গ্রাফটিং করেছি। আচ্ছা আচ্ছা, এইটা ওইখানে গ্রাফটিং করা আছে। তার মানে একটা গাছে তো অনেক কালারই বোধহয় ফোটানো যায় যদি গ্রাফটিং আছে। ওই যে এই গাছটার মধ্যে আমার দেখো কোথায় গেল, ওই এদিকে আছে, ওই কোথায় ঢুকে আছে ওটা, একটা বড় টক দেখি ওই পাশে বোধহয় ঢুকেছে, দেখি ওইদিকে থাকতে পারে। একটা টব আছে, ওর ভিতরে অনেকগুলো গ্রাফটিং করা আছে। এই যে রাখার জায়গা নাই, এইদিকে ঢুকিয়েছি কোথাও। আচ্ছা, আছে এখানে। একটার মধ্যে অনেকগুলো গ্রাফটিং করা আছে, এই যে এই যে এই যে এই যে এখানে পড়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এইটার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি গ্রাফটিং করা আছে। তারপর ফুটছে অনেকগুলো একসঙ্গে, তো একসাথে অনেকগুলো গ্রাফটিং করা। আচ্ছা, ফেব্রুয়ারি মাসে যখন রিপোর্টিং করবে, রিপোর্টিং এর পরে কি সারা বছর যে গাছটা থাকবে তাতে কি কোনো খাবার ব্যবহার করতে হবে? লিকুইড খাবার ব্যবহার তো এটা পরের, তোমার ওই সর্ষার খোলের জল পাতলা করে ওইটা ওই 15 দিন 20 দিনে একবার একটু করে দিলেই হবে, না দিলেও কোনো অসুবিধা নেই, কেন একবারেই যা তৈরি করার, আমি তো দেই না। আচ্ছা আচ্ছা, আমি তো কিচ্ছু দেই না, ওই একবারেই যা করি ব্যাস। সবাই বলে অ্যাডেনিয়াম গাছ সবচেয়ে কম পরিচর্যার গাছ। হ্যাঁ হ্যাঁ, এবং ওই তো একবারে বসিয়ে দিলাম, একবার বসিয়ে দিলেই সারা বছর ফুলও হয়, তেমন কোনো পরিচর্যা নেই, আর জলের অভাবে গাছ মরবে এমনও কোনো না। ওই জলের অভাবে মরবে না, কিন্তু জল বেশি দিলে মরবে। আর বর্ষাকালে তাহলে এই গাছ সমস্ত গাছগুলি ওই জন্য মাটির মিক্সচারটা এরকম হবে যাতে জলটা দাঁড়িয়ে না থাকে। প্রত্যেকটা মাটি মিশ্রণ এরকম, মানে ওয়েল ড্রেনেজ হবে, জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা যাতে বেরিয়ে যায়। আর শীতকালে যে এখন মাটি একদম শুকনো, তার মানে জল দেওয়ার কি প্রয়োজন আছে? ওই তোমার 8-10 দিনে একবার একটু করে দিয়ে দিলেই হয়ে গেল। আর এই কটেক্স গুলো মোটা করার কোনো পদ্ধতি? কটেক্স মোটা করার পদ্ধতি সবসময় গাছকে কটেক্সটাকে বের করে দিয়ে বসাতে হয়। আচ্ছা, কটেক্সটা উপরের দিকে রেখে সামান্য একটু বসিয়ে দাও,
তাহলে মোটা হয়ে যাবে। তাহলেই এটা কি আস্তে আস্তে প্রতিবার রিপোর্ট করার সময় এই জিনিসটা করতে হবে? হ্যাঁ হ্যাঁ ওটা করতেই হবে। বসিয়ে দিতে হবে। আর এই রিপোর্টটা আমরা ওই যে নিচে ঢুকলো ওটাকে আবার একটু করে উঠিয়ে দেবো, এটা যেমন নিচে ঢুকে গেছে আবার এটা আবার একটু উঠিয়ে দিয়ে বসাতে হবে। তারপরে অবাঞ্ছিত যত শিকড় আছে সেগুলো কেটে ফেলে দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই রাখতে হবে, বাকি শিকড়ও কেটে দিতে হবে। তাহলে একবারই পরিচর্যা আর সারা বছর ফুল পাওয়া যায়। ব্যাস। আচ্ছা, এর বীজ যে হয়, বীজ থেকে তো চারা তৈরি হ্যাঁ হয়। হ্যাঁ তা তৈরি হবে। তো এই বীজের থেকে চারা তৈরি করার নির্দিষ্ট কোনো সময় আছে যে কোন সময় করলে ভালো হয়? এ তো শীতের সময় কোনো জিনিসই হতে চায় না, তাও আমি বসিয়েছি, এবার দেখি হবে কিনা জানি না, আচ্ছা, কারণ কয়েকটা বীজ তুলে এক জায়গায় বসিয়ে রেখেছি। এটা গরমের সময় ভালো হয়। গরমে বেশি ভালো হয়। শীতের পরে বসালে ওটা ভালো হয়। তাহলে শীতকালে গাছ নিয়ে মোটামুটি ভয় পাবার কিছু নেই। গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছে বিভিন্ন রোগ হচ্ছে, এগুলো কোনো না, কিছু এটা তো না। পাতা ঝরবে, এটা শীতে এগুলো মানে একটা ঝরবে। পর্ণমোচী, মানে একটা নির্দিষ্ট সময় অন্তর পাতা ঝরে এটা যাবে, পাতা গাছের গাছ। ঝরবে। আবার নতুন পাতা রিপোর্টিং করার পরে ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে। গাছে পুনিং টুনিং করার ব্যাপার আছে, ওটাও ফেব্রুয়ারিতেই। সব ফেব্রুয়ারির পরে, যত পুনিং টুনিং সব ফেব্রুয়ারির পরে। আচ্ছা আচ্ছা, তারপরে ফুল ফোটার কি মানে মোটামুটি মার্চ থেকে শুরু হয়ে যাবে? হ্যাঁ, মার্চ কোথা, ফেব্রুয়ারি শেষের থেকে ফুল ফোটা শুরু হয়ে যায়। আচ্ছা, তো শুনতে পেলেন, অ্যাডেনিয়াম গাছ সবচেয়ে সহজ সরল পরিচর্যার গাছ, তেমন কোনো কিছু নেই, কিন্তু গাছ দেখতে অসম্ভব সুন্দর। শীতকাল তাই পাতা হলুদ হয়ে আছে, গাছগুলি দেখতে একটু অন্যরকম লাগছে, একটু গরম গরম ভাব। ফেব্রুয়ারি মাসের পর থেকে এই গাছগুলি আলাদা রকম লাগবে দেখতে, পাতায় ভরে যায়, না, এটাকে অসম্ভব সুন্দর এটা লাগবে। বেশি লম্বা হয়ে গেছে, এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে আর বসিয়ে দিয়েছি। মানে সত্যি অসম্ভব সুন্দর এই গাছগুলি। তো আজকে এ পর্যন্ত, কাকুর থেকে আমরা অ্যাডেনিয়ামের টিপস নিলাম। তা যারা যারা অ্যাডেনিয়াম করছেন অবশ্যই এই টিপসগুলি মেনে চলুন। তেমন কোনো কঠিন কিছু নেই, কিন্তু অনেক কিছু করতে হবে, অনেক খাবার দিতে হবে, অনেক পরিচর্যা করতে হবে, ভয় পাবার কিছু না, সহজ সরল পরিচর্যা। অ্যাডেনিয়াম গাছ লাগানোর নির্দিষ্ট কোনো সময় আছে কি? ওই যে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস। তাহলে ফেব্রুয়ারি মাস থেকে আপনার নার্সারি বা বিভিন্ন জায়গা থেকে চারা ক্রয় করে কিন্তু বসাতে পারেন। চারা আগেও ক্রয় করতে পারো, কিন্তু পটিং টটিং যা সব ওই ফেব্রুয়ারি মাস, কেন এই সময় তো এরকমই পড়ে থাকবে। হ্যাঁ ঠিক। তো আজকে এ পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে।